সামাজিক কাজে বরাবরই অঙ্গীকারবদ্ধ শহরের অন্যতম বনেদি ক্লাব এগিয়ে চলো সংঘ। এই অঙ্গীকারকে পাথেয় করে শনিবার এগিয়ে চলো সংঘে সম্পন্ন হলো এক রক্তদান শিবির। এতে উপস্থিত ছিলেন রাজ্যের অভিভাবক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন ক্লাবের সভাপতি চঞ্চল নন্দী সহ স্থানীয় কর্পোরেটর প্রমুখ। রক্তদাতাদের রক্তদানের উৎসাহ দেখে খুবই খুশি হলেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁর ভাষণে প্রথমেই ধন্যবাদ জানালেন প্রত্যেক রক্তদাতাদের। একই সঙ্গে তিনি তুলে ধরলেন অতীতের ক্লাবের ধরন আর বর্তমানে ক্লাবগুলোর কি ধরন। এখানে উপস্থিত বিশেষ করে যারা আজকে এখানে ব্লাড দিতে এসছে, ব্লাড ডোনার যারা, তাদেরকে আমি ধন্যবাদ দেব। যেভাবে আমি একটু আগে শুনলাম যে যিনি কোচ এবং উনি নিজে মহিলা হয়েও এখানে আজকে রক্তদান করতে এখানে এসছেন। অন্যান্যরাও এখানে অনেকে এসেছেন, মেয়েরা দেখলাম অনেকে এসছেন মেয়ে লোক। এবং এখানে যারা ডাক্তারবাবুরা যারা এসছেন বা প্যারামেডিক্যাল স্টাফ যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। বিশিষ্ট জনেরা এখানে এই এলাকার আমার মা ও বোনেরা, মেয়েরা এখানে উপস্থিত এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাব কালচার আমরা আগেও দেখেছি ত্রিপুরাতে। এটা মনে হয় যেন একটা অশনি সংকেত এক একটা ক্লাবে। কোনো ক্লাবের এরিয়াতে ক্লাব তার যে বাউন্ডারি দখল করার জন্য এটা সর্বদা একটা চেষ্টা আমরা দেখতাম এবং অস্ত্রের ঝঙ্কারও আমরা দেখেছি। তো এইসব তো এখন ইতিহাস হয়ে গেছে এবং এই ইতিহাস থেকেও আমাদের অনেক সময় শিক্ষা নিতে হবে। মহিলারা বা মেয়েরা কোনদিন ক্লাবে আসবে এরকম পরিস্থিতি ছিল না ত্রিপুরাতে। মানে ক্লাব করা মানে সুস্থ নাগরিক ক্লাবে যুক্ত হয় না। আমি বলবো যে অসুস্থ যারা নাগরিক তারাই ক্লাব করতো, এরকম একটা অবস্থা ছিল। অসুস্থ মানে ওদের চিন্তা ধারা ভাবনা এটা মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গেল কি হালে বিগত দিনে চলত শহরের ক্লাবগুলো। একই হাল ছিল গ্রাম পাহাড়ের ক্লাবগুলোরও। তবে পরিবর্তনের পর কিন্তু অতীতের সেই সংস্কৃতি আর নেই ত্রিপুরা রাজ্যে। এখন মহিলারা নিজের উদ্যোগে ক্লাবে আসেন, বিভিন্ন সামাজিক কাজে ক্লাবের যুবক ভাইদের সহায়তা করেন। এই বিষয়টা ফের একবার সবার সামনে তুলে ধরলেন এদিন মুখ্যমন্ত্রী। ব্যাপক উৎসাহ নিয়ে এদিন এগিয়ে চলো প্রাঙ্গণে রক্তদাতারা করলেন রক্তদান। Field Report, News Now.